নমস্কার বন্ধুরা, কাছে ও দূরের সকল বন্ধু যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পাবদা মাছের আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, পাবদা মাছের এই রেসিপিটি খুবই সহজ এবং খুব দ্রুত রান্না করা যায়, আর গরম ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। তো আজ এই পাবদা মাছ রান্না করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই পাবদা মাছ রান্না আপনাদের আশা করি ভালো লাগবে। 500 গ্রাম পাবদা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই পাবদা মাছ ভেজে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ সরষের তেল ভালোভাবে এই পাবদা মাছের গায়ে লাগিয়ে নেব। পাবদা মাছগুলোতে লবণ, হলুদ গুঁড়ো ও সরষের তেল ভালোভাবে লাগিয়ে রেখে এই পাবদা মাছ রান্না করতে কি কি মশলা ব্যবহার করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছ রান্নার জন্য এই ছাঁকনিতে কালো সর্ষে ও পোস্তদানা নিয়েছি। বন্ধুরা, কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে। আর একই সঙ্গে ছোট সাইজের কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব কিছু একসঙ্গে ভালোভাবে ধুয়ে অফ ক্যামেরায় শিলপাটাতে বেশ ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনারা দেখছেন যে বেশ কয়েকটি ছোট সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। বন্ধুরা, এই কাঁচা লঙ্কাগুলো এত কচি যে এতে বেশি ঝাল নেই, তাই একটু বেশি করেই নিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই পাবদা মাছ রান্নাতে লঙ্কা ব্যবহার করবেন। এই কড়াইতে আগে একটা রান্নার জন্য মাছ ভেজে তুলে নিয়েছিলাম, তো সেই তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে পাবদা মাছ দিয়ে হালকাভাবে ভেজে নেব। পাবদা মাছের এক পাশ হালকাভাবে ভেজে নিয়েছি, এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। পাবদা মাছের দুপাশ হালকাভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে বাকি পাবদা মাছগুলো একইভাবে ভেজে নেব। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতেই এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এরপর এর মধ্যে একে একে আধা চা চামচ হলুদ গুঁড়ো, মশলার বাটি ধুয়ে সামান্য জল, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি।
এই পর্যায়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিনিট 2 সময় ধরে হালকাভাবে সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা ফোড়নের সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর খুব হালকাভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট কষানোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও হালকাভাবে এই সব উপকরণ কষিয়ে নেব। অর্থাৎ এই মশলার ওপর যখনই তেল ভাসতে শুরু করবে ঠিক তখনই হালকাভাবে কষানো মশলা আবারও ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল ব্যবহার করব। গরম জলের সঙ্গে হালকাভাবে কষানো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে এবার একে একে দেব স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ চিনি। যেহেতু বন্ধুরা এই রান্নাতে টক দই ব্যবহার করেছি তাই সামান্য চিনি দিলে এই পাবদা মাছের ঝোল খুব চমৎকার সুস্বাদু হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। এবার এই ফুটন্ত ঝোলে হালকাভাবে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবং ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। ফুটন্ত ঝোলের সঙ্গে পাবদা মাছ বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। পাবদা মাছ রান্নার এ পর্যায়ে এসে আবারও একবার আলতো হাতে পাবদা মাছ নেড়েচেড়ে দিয়ে ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তো বন্ধুরা পাবদা মাছ রান্না হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা যারা এইভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে খেয়েছেন তারা জানেন যে এইভাবে রান্না করলে পাবদা মাছ খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয়। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এইভাবে পাবদা মাছ রান্না করে খাননি তারা অন্ততপক্ষে একবার এইভাবে পাবদা মাছ রান্না করে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন কড়াই থেকে রান্না পাবদা মাছ অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা কড়াই থেকে রান্না পাবদা মাছ এই পাত্রে তুলে নিয়েছি। সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না এই পাবদা মাছ গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না পাবদা মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে নিজে খান এবং পরিবারের সদস্যদের খাওয়ান। আশা করি তাঁরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না এই পাবদা মাছের স্বাদে তৃপ্ত হবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছ রান্না দেখলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।